আমরা দুনিয়াতে কেউ মস্তি করতে আসিনি। আল্লাহ পাক যার জন্ম দিয়েছে, যে সকল জীবের জন্ম দিয়েছে, প্রত্যেকের মৃত্যু আছে। তো এই মরণ যখন আজরাইল ফেরেশতা আপনার সম্মুখে এসে যাবে, এই দুনিয়ার নেতাদের, দুনিয়ার ডাক্তারদের, দুনিয়ার পুলিশদের আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু আজরাইল ফেরেশতা সে কোনোদিন ঘুষ নেয় না। ওই আজরাইল ফেরেশতাকে কোনোদিন ঘুষ দেওয়া যাবে না। যখন আপনার মরণ হবে, ওই আজরাইল ফেরেশতা এসে আপনার জান কবজ করে চলে যাবে। সেদিন আর কোনো বাহানা শুনবে না। যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার আত্মীয় স্বজন পরিবার কেউ আপনার সঙ্গে যাবে না। কবি সেই কথা লিখছে, শুনুন। সেদিনে তোর নিয়ে যাবে ঘরে আধরে, একা একা যেতে হবে কঠিন কবরে। সেদিনে তোর নিয়ে যাবে ঘরে আধরে, যেদিন তুই যাবি মরে কেউ রবে না আপন তোরে। যেদিন তুই যাবি মরে কেউ রবে না আপন তোরে, ছাড়তে হবে সাধের ভবন রে। মুমিন রে, মুমিন রে, ও মুমিন রে, দুনিয়ারে মায়া ছেড়ে আমলে মানে না করে, শান্তি পাবি পাবে কবরে। যাদের জন্য চুরি করে পাপের বোঝা ঝেলে ধরে, সঙ্গী তোমার কেউ হবে না রে। ছাড়তে হবে সাধের বাড়ি, থাকলো যত দামি গাড়ি, ফেলে চলে যেতে হবে রে। মুমিন রে, মুমিন রে, ও মুমিন রে, যতই করো ডাকাডাকি হাসুর দিনে দেখি নেকি, আপন যারা কেউ দেবে না রে। মা বাবা সন্তানে তোমায় সেদিন ভুলে যাবে সবাই, যতই তুমি আপন সাজো রে। তাই বলে নাসির কলম ধরে মরণ কেঁদে স্মরণ করে, তাই বলে নাসির কলম ধরে মরণ কেঁদে স্মরণ করে, থাকতে গায়া তুঝে করে নে। মুমিন রে, মুমিন রে, ও মুমিন রে, যেতে হবে কঠিন কবরে। সেদিনে তোর নিয়ে যাবে ঘরে আধরে, যেদিন তুই যাবি মরে কেউ রবে না আপন তোলে, ছাড়তে হবে সাধের ভবন রে। মুমিন রে, মুমিন রে, ও মুমিন রে। শুনে এবারে